দেখো বাড়ির থেকে একদম পোষা মোরগ, কালো, টেস্ট খুব ভালো হয়। আজকে রান্না করব তেলবিহীন, দেখতে থাকো শেষ পর্যন্ত। এই শুকনো মশলাটা ভেজে নেওয়া হবে শুকনো কড়াতে। এই যে মাংসটা কেটে নিয়ে চলে এসেছি, সবটা হবে না, যতটা রান্না করব নিয়ে নেব। পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নিচ্ছি। যত মাখবে ততই স্বাদ বেরোবে। 1 ঘন্টা মেখে রাখবো, মেখে ঢেকে রেখে দেবো, 1 ঘন্টা থাকবে। প্রথমে জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার ওর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, একটু টাইম নিয়ে নাড়তে হবে। এবারে দেবো টমেটো কুচি, পরিমাণে একটু জল দেব যাতে মশলাটা না লেগে যায়। এবারে ওর মধ্যে দেব লবণ যাতে মশলাটা একটু ভাজা হয়, তেল ছাড়া রান্না যত হোক। এবার দেব আদা বাটা, কোনো তেল দেব না এই রান্নায় আজকে, দেখতে থাকুন। সবাই তো তেল দিয়ে খেতে পারে না, অনেকের সমস্যা থাকে, আর এটা যত বাড়ির মুরগি তার জন্য একদমই তেলবিহীন রান্না করব। মুরগিটার ওয়েট ছিল 3.5 কেজি, এটা কিন্তু আরও অনেক বড় হতো, কিন্তু আমরা মেরে দিয়েছি। এবার একটা ব্যাপার কি হয়, মুরগিটা রাখলে 5.5 কেজি হয়, অনেকটা চর্বিও জমে যায়, তাই 3.5 কিলো মোরগকে আমরা আজকে রান্না করছি। কোনো তেল নেই, কিন্তু দেখুন মশলাটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। একটু ভাজা ভাজা হবে। ওর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করে যে রেখেছিলাম ওই মাংসটা দিয়ে দেবো। 1 ঘন্টা মতো রেখেছিলাম। অল্প একটু জল দিয়ে দিয়ে নাড়তে হবে যাতে নিচে না লেগে যায়। আমরা একটু জল দিয়েছি আর জলটা বেরিয়েছে। আলু দাও, সব দেওয়া আছে, আলু দাও। এবারে ওর মধ্যে আলুটা দিয়ে দিলাম, কেটে রাখা আলু দিয়ে নাড়িয়ে নেব। একটু সময় ধরে করতে হবে, হালকা আঁচে। এদিক ওদিক নাড়াচাড়া করে নিলাম। এবারে একটু ঢাকনা দিয়ে রাখবো। এই যে একটু জল দিয়েছিলাম, দেখুন কত জল বেরিয়েছে ঢাকনা দিয়ে দিতে। এটাকে নাড়িয়ে নাড়িয়ে একদমই শুকনো করে নেব, মানে জাস্ট কষিয়ে নেব। এই কি তেল তো দেওয়া নেই, এই যে সময় দিয়ে একটু করতে হবে। খেতে কিন্তু দারুণ হয়, তেল নেই বলে যে টেস্ট হয় না এটা কিন্তু নয়, দারুণ টেস্ট হয়। এই যে জল দেখুন অনেকটা শুকিয়ে এসছে, দই ছিল তার জন্য এতটা জল ছেড়েছিল। দেখুন এই যে একদম কষানো হয়ে গেছে চিকেনটা, দেখুন একদম কষানো হয়ে গেছে, একদম জল মরে গেছে। এবারে একটু উষ্ণ গরম জল দিয়ে দেব। দেখুন মুরগির যে যতটুকু চর্বি হয়েছিল, বেশি তো চর্বি হয়নি, ওইটাই দেখুন ভেসে উঠেছে, মনে হচ্ছে তেল দেওয়া হয়েছে, কিন্তু কোনো তেল নেই। আপনারা তো দেখলেন কোনো কিছুই তেল দেওয়া হয়নি। এই যে এই দেখুন একদম কি সুন্দর রং এসছে, দেখুন এই যে দারুণ হয়েছে। কালারটাও দেখুন কত সুন্দর এসছে, একদম মাখো মাখো মাংসের ঝোল। এবার এই যে উনুনে আঁচ দেখুন একদম বন্ধ করে দিয়েছি, তাই এরকমই মানে নিধু নিধু উনানে করেছি।
এবার গরম মশলাটা বেটে নেব। এবার গরম মশলাটা বেটে দিয়ে দেব, একটু থেতো করে নিলাম। যতই বলুন গরম মশলা বেটে দেওয়া তার গন্ধই আলাদা। গরম মশলা বেটে দিয়ে মাংস খেলে দারুণ স্মেল বেরোয়। আর ওই যে গুঁড়ো করেছিলাম বিভিন্ন রকম মশলা, ওটা দেব, প্লাস এই ভাজা গরম মশলাটা দিয়ে দেব। একটু মিস্টেক হয়েছে, ভাজা মশলার সঙ্গে বাটা মশলা দিয়ে দেব। এবারে গুঁড়ো মশলাটা দিয়ে দিচ্ছি, চারধারে ছড়িয়ে দিলাম। সঙ্গে বেটেছিলাম যে গরম মশলাটা, ওটা দিয়ে দেব। আহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। একদম দেশি মুরগির ঝোল আমার রেডি। এই দেখুন, একদমই তেল দেইনি, তেল তো দেওয়াই হলো না, তেলবিহীন। দেখুন কত সুন্দর, মুরগি থেকে চর্বি থেকে তেল, চর্বি সেরকম ছিল না, একদম অল্প ছিল। তেলবিহীন মুরগির মাংস কেমন হলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন, আর আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তাহলে এখানে আমরা আজকে শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর এরকম শরীর ভালো রাখার জন্য চিকেন রান্না করে খাবেন।